হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকে ব্লগটা স্পেশাল হতে চলেছে, কারণ যেহেতু আজকে একটা পূজনীয় ব্লগ। আজকে যাব হচ্ছে কাকাদের বাড়িতে। তো কাকাদের বাড়ি এখানে বেশি থেকে বেশি ডিস্টেন্স না, আমি আগে কোনো দিন আপনাদেরকে দেখাইনি আমার কাকা বাড়িতে। তো আজকে ফার্স্ট টাইম আপনারা মানে নিয়ে যাব আজকে ওখানে। তা ওখানে আজকে কী কী পুজো হচ্ছে, কেমনভাবে কোথায় অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সেটা আমি সব কিছু আপনাদেরকে ভিডিও শেয়ার করবো। কালকেও গেছিলাম আমি, কিন্তু কালকে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কালকে সারাদিন মানে ওখানেই ছিলাম। রাত্রে একটু কাজ হয়েছে, খাটাখাটনি হয়ে গেছিলো। তো সকালবেলা উঠতে দেরি হয়েছে আমার, যেখানে 7টার সময় পৌঁছানোর কথা, এখন অলরেডি 8:30 বাজে। আমি এখন মাত্র ড্রেস আপ করলাম, স্নান করে রেডি হলাম। পুজো ওখানে গিয়ে এখন পুজোর যদি কিছু থাকে সেগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তারপর ওখানে গিয়ে বাদ বাকি আপনার সঙ্গে কথা হচ্ছে। আর এই যে তাম্মু আমার পাশে, ও রেডি হয়ে রয়েছে একদম। গুড মর্নিং। নতুন বউর মতন লাগছে ওকে দেখতে। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবে ওকে শাড়ি পরলে সত্যিই ভালো লাগে কি না। আমি তো বলি সবসময় শাড়ি পরে থাকতে, আর শাড়ি পরলে ওকে ভালো লাগে। আমি ঘরে প্রিফার করি সবসময় শাড়ি পরেই থাকতে, কারণ নাইটি পরলে পরে ও একদম অকওয়ার্ড লাগে এখন। তাই ওকে কেমন লাগছে সবাই তোমরা কমেন্টে জানাবে। তো কাকাদের বাড়িতে এসেই আগে ভগবান দর্শন করে নিলাম। আর এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট অনেকটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আমাদের আসতে যেহেতু একটু দেরি হয়েছে। আর এই পাশে একটা দিদিভাই আর আমাদের একটা বৌদি, তো এখানে ফুলের মালা গাচ্ছে ভগবানের পুজোর জন্য। আর এইখানে বাবা গণেশ, এই যে খুব সুন্দর লাগছে দেখতে মূর্তিটা, খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট হয়েছে। আর তাম্মু এখানে বসে বেলপাতাগুলো বাছছে খুব সুন্দর করে, খুব যত্ন সহকারে এক একটা করে বেলপাতা বেছে বেছে নিচ্ছে পুজোতে। দিদিমাই, তুমি কি করছো? হ্যাঁ, কি করছিস? এই বল, তুই করছিস? হ্যাঁ, চলছে না? একদিকে আমাদের গণেশ পুজো হচ্ছে, আর এই দিকটাতে অনুকূল ঠাকুরের সব কিছু সাজানো গোছানো হচ্ছে, কারণ পুজো শেষ হলে পরে এই সন্ধ্যাবেলাতে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হবে। তো এখন বাজে দুপুর 2টো, রান্নার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। 2টো যেহেতু বেজে গেছে, দুপুরের খাওয়াটা এখনও সবার কমপ্লিট হয়নি, তাই এখন দুপুরে নিরামিষ রান্নার জন্য খুব তড়িঘড়ি চলছে, কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। আর তাম্মু এখানে দাঁড়িয়ে কী ভাবনা চিন্তা করছে। এই বইয়ের মধ্যে পারবেন, সুতরাং আলোচনা বইটা কিন্তু পড়াটা খুবই দরকার, জরুরি। সেই জন্য আমি মনে করলাম যে সবাই জন্য নিয়ে যাই। 10টা টাকা আমার কিন্তু এখানে লাভের ব্যাপার নয়, আমি গুরু ভাইকে জন্য নিয়ে এসেছি। এই গুরু ভাই যেন পড়ে, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমার। আর তার যে আমরা তো অনেক ডাক্তারি ওষুধ, আমরা অনেক কিছু খাই, ঠাকুরের যেগুলো বলা আছে, ঠাকুরের যেগুলো তৈরি করা ওষুধ, ষষ্ঠী শিবির থেকে ত্রিপালি, ষষ্ঠী চূর্ণ, তারপরে অনুষ্ঠানটা কিন্তু মনে রাখবেন 15ই সেপ্টেম্বর। আর সময় নেই, এখন থেকে প্রতিনিয়ত প্রতিদিন আপনারা কিন্তু বেরোন, এবং বেরিয়ে এই যে